وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমরা ব্যয় করো, তোমরা খরচ করো। আল্লাহ আদেশ করছেন আনফিকু বলে, আমাদের শিখা বলছেন আল্লাহ তাআলা আদেশ করছেন আনফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো। আল্লাহকে আমরা বললাম আল্লাহ আমরা কি খরচ করব? আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করবা। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম আল্লাহ আপনি যা দিয়েছেন, আপনি ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন, বুঝলাম। কোথা থেকে খরচ করব সেটাও বুঝলাম, কখন খরচ করব প্রশ্ন করলাম আল্লাহকে। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহু আকবার। মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তোমরা আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করবা। আল্লাহ তাআলা দেয়া রিজিক থেকে আমাদেরকে খরচ করার জন্য বলেছেন কে? আল্লাহ। শুধু পুরুষদেরকে বলছেন আর মহিলাদেরকে বলেন নাই। কি বলেন? মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যতদূর যাচ্ছে আমার মা বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু, তোমরা তোমাদের সম্পদ থেকে খরচ করো, ব্যয় করো। মা বোনেরা হয়তো অনেক সময় প্রশ্ন করে থাকেন, অনেক সময় আলোচনা সমালোচনাও করেন, শোনা যায়, কানে আসে অনেক সময় যে মসজিদ থেকে শুধু শুধু খালি দান করার জন্য, মসজিদ থেকে মাইকে প্রতিদিন দান করার জন্য বলে, মসজিদে খালি দানের জন্য খালি পাগল, তারা দান টাকা চায়, খালি সবসময় টাকা চায়। আবার আমার ভাইদেরকে, মা বোনেরা আমার ভাইদেরকে, বাবাদেরকে অনেক সময় নিষেধ করে যে মসজিদে যাবা না, মসজিদে শুধু টাকা চায়। মা বোনেরা আপনারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আপনাকে বলছেন ওয়ানফিকু, আপনার সম্পদ থেকে ব্যয় করার জন্য আপনাকে আল্লাহ তাআলা আদেশ করছেন। আমি ইমাম সাহেব আপনাদেরকে মেসেজ পৌঁছিয়ে দিচ্ছি, আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না, আল্লাহ তাআলার এই মেসেজ আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন ওয়ানফিকু, তোমার সম্পদ থেকে তুমি ব্যয় করো। যদি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ কোথা থেকে ব্যয় করব, আল্লাহ এই কথাও বলে দিয়েছেন মিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, যেই মাল তোমাকে দিয়েছি সেই মাল থেকে। যদি আল্লাহকে বলেন আল্লাহ কখন ব্যয় করব, আল্লাহ সেটাও, সেই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ এই কথাও জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বে তোমরা আমার দেয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। আল্লাহ তাআলাকে আমরা বললাম কোন রাস্তায় ব্যয় করব? গানের সিনেমার আড্ডায়, না মদের আড্ডায়, না জোয়ার আড্ডায়, না ব্যভিচারের আড্ডায়, কোন জায়গায় ব্যয় করব? আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার পথে তোমাদের সম্পদ ব্যয় করবা। কোন পথে? তাকওয়ার পথে। তাকওয়ার পথে খরচ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। তো মা বোনরা আপনারা যারা বিভিন্ন সময় সমালোচনা করেন, মেহেরবানি করে সমালোচনা করবেন না। আপনার সম্পদ পবিত্রতা রক্ষার জন্য আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে আমার সম্পদ থেকে আমি যদি ব্যয় করি, আমি যদি খরচ করি, আমি যদি কিছু টাকা দান সদকা করি তাহলে আমার সম্পদ কমে যাবে। না, আপনার সম্পদ কমবে না, আল্লাহ তাআলা আপনার সম্পদ আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথার প্রমাণ আছে না কোরআনে? আল্লাহ তাআলা কোরআন হাকিমে প্রমাণ করে দিয়েছেন এবং দুনিয়ার বাস্তবতা আল্লাহ তাআলা বাস্তব শিক্ষা আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আপনারা হয়তো ইতিহাস এবং ঘটনা শুনেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, ওনার আকাঙ্ক্ষা ছিল উনি ডালিম খাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমার জন্য একটা ফল নিয়ে আসেন, ডালিম। তো উনি বাজারে গিয়ে একটা ফল
ডালিম একটাই পেলেন, উনি একটা ফলই নিয়ে আসলেন ওনার জন্য। তো রাস্তায় এক ভিক্ষুক সামনে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি কি নিয়ে আসছেন, আমাকে দিয়ে দেন, আমার পেটে খুব ক্ষুধা। তো উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন ফলটা, ভিক্ষুক খেয়ে ফেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে দাঁড়িয়ে খুব চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে রইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বুঝতে পারলেন এবং বলে উঠলেন, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন, আসেন, মনে হয় ফল পান নাই বাজারে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফল পেয়েছিলাম, নিয়ে আসছিলাম, কিন্তু রাস্তায় ভিক্ষুক চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্যই তো আমি সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো ওনারা দরজা বন্ধ করে ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে দরজায় আওয়াজ শুরু হয়ে গেল। রাসূলের বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক ঘন ঝুড়ির মধ্যে মাথায় করে ডালিম নিয়ে আসছেন। আয়েশা ডাকতেছে, হে আলী, দরজা খুলো তাড়াতাড়ি, আমি আর মাথায় বোঝা বহন করতে পারতেছি না, আমার মাথা ফেটে যাচ্ছে, দরজা খুলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখলেন ওনার মাথা বিশাল বড় এক ঝুড়ি, যে ঝুড়ির মধ্যে ডালিম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো কোথেকে আনলেন? তো আল্লাহ রাসূলের বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, আল্লাহর নবীর দরবারে একজন জান্নাতি পোশাক পরিধান করেওয়ালা ব্যক্তি তার বাগানের প্রথম ফলগুলো নিয়ে আসছে, আর আল্লাহর নবী তোমাকে হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো হাদিয়া তো আসছে, একটু চেক করা দরকার। উনি ঝুড়িটা নামিয়ে ফলগুলো গণনা শুরু করলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত গেলেন। তো 9টা ঝুড়ি দেখে বললেন, 9টা ডালিম দেখে বললেন, তো এটা আমার জন্য নয়। ও আল্লাহ নবীর সাহাবী, মনে হয় আল্লাহ নবী অন্য কারো বাড়িতে পাঠাইছেন, আমার বাড়িতে পাঠান নাই। কেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্যই আমি একটা ডালিম আগেই আমি লুকিয়ে রেখেছিলাম। ডালিম কিন্তু 10টা দিয়েছেন, কয়টা? 10টা। কিন্তু উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে প্রথম দিয়েছেন কয়টা? 9টা। কেন? এটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডালিমগুলো আসছে, আর 10টা ডালিমই আলীকে দিয়ে দেওয়া হয়েছে, আলীকে হাদিয়া দেওয়া হয়েছে। কারণটা কি? এটার ঘটনাটা কি? এটার রহস্যটা কি? উনি বৃদ্ধ সাহাবী তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অভিজ্ঞ, উনি এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য উনি একটা লুকিয়ে রাখছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সমস্যা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো একটা দান করছি, একের বিনিময়ে 10 পাবো, তাহলে 9 কেন? এটা আমার না। সুবহানাল্লাহ। একের বিনিময়ে কয়টা পাবো? 10। তাইলে 9টা আসছে কেন? এটা তো আমার না, এটা আল্লাহ রাসূল মনে হয় অন্য কারো বাড়িতে পাঠাইছেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর করে দিলেন যে, হে আলী, এই যে নাও তোমার আরেকটা। সুবহানাল্লাহ বলবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস কতটুকু ছিল যে একটা দান করছি আমি, আর একটার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন কয়টা? 10টা। প্রমাণ কোরআনুল হাকীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বিনিময়ে কত? 10। একের বিনিময়ে 10। আমি একটা নেক কাজ করব, আর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দিবেন কয়টা? 10টা। তো 10টা দিবেন। তো আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা হয়তো অনেক সময় ভাবি আমার সম্পদ যদি আমি খরচ করি, তাহলে সম্পদ খরচ করার কারণে আমার সম্পদ কমে যাবে। না, সম্পদ খরচ করার কারণে কখনো সম্পদ কমবে না। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা সদকা করবা, তোমাদের সম্পদ বৃদ্ধি করা হবে। আর যদি তোমরা সুদ
সুদ খাও, তোমরা যদি সুদি লেনদেন করো তাহলে তোমাদের সম্পদ কমে যাবে, কিন্তু সদকা যদি করো তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন। আর যিনি সম্পদ বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সম্পদ বৃদ্ধি করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন, আমার মা বোনদেরকেও আদেশ করছেন, মা বোনের এই পর্যন্ত দানের হাতটা, আপনাদের দানের হাতটা সংকুচিত করে রাখছেন, দানের হাতটা আপনারা প্রসারিত করেন। আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে না? মা বোনদেরকে জাহান্নামে বাঁচতে হবে না? জাহান্নামের আগুন থেকে সকলকেই বাঁচতে হবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হয়, মানুষের সমাজে মানুষের কাছে ভালো মানুষ সাজতে হয়, ভালো মানুষ হতে হয়, তাহলে আমাকে আপনাকে বেশি বেশি দান করতে হবে। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলছেন, আস-সাহিয়্যু বাঈদুন আস-সাহিয়্যু করিবুন মিনাল্লাহ। যে ব্যক্তি দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। ওয়াবাঈদুন ওয়া কারীবুন মিনাল জান্নাহ। আর দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কারীবুন মিনান নাস। দানশীল ব্যক্তি মানুষের খুব কাছাকাছি হয়ে যায়, মানুষ তাকে খুব মহব্বত করে, মানুষ তাকে খুব ভালোবাসে, মানুষের ভালোবাসা পেয়ে যায়। মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। এবং ওই দানশীল ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরে যায়। সুবহানাল্লাহ। প্রকান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। আর যে ব্যক্তি কৃপণতা করবে তার থেকে আল্লাহ তাআলা দূরে সরে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যে কৃপণ তার থেকে দূরে সরবেন কে? আল্লাহ। ওয়াবাঈদুম মিনাল জান্নাহ। জান্নাত তার থেকে দূরে সরে যাওয়া হবে। ওয়াবাঈদুম মিনান নাস। মানুষ তার থেকে দূরে সরে যাবে। ওয়া কারীবুম মিনান নার। এবং জাহান্নামকে তার নিকটবর্তী করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সাখী হতে চাই না বখিল হতে চাই? সাখী হতে চাই। আমরা দানশীল হতে চাই, দানশীল হতে চাই, বখিল হতে চাই না। কারণ বখিল হলে আমাদের বিপদ। বখিল হতে চাই না, আমরা সাখী হতে চাই। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বে। আচ্ছা বলুন তো, মৃত্যু আমার আপনার 40 সালে আসবে, 40 সালে আসবে, 30 সালে, 70-এ, আগামীকালকে, এখন মৃত্যু হতে পারে কিনা? এখন হতে পারে না মৃত্যু? ভয় লাগতেছে, আপনাদের সন্দেহ হয়? আপনাদের হয়তো জানা আছে যে আমি আজকে মরবো না, গ্যারান্টি আছে? নাই। এখনো মৃত্যু হতে পারে। সেজন্যই আল্লাহ বলছেন, মৃত্যুর আসার পূর্বেই আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। এই কথাটা বলার কারণ কি? আল্লাহ এই কথাটা বললেন কেন? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বলছেন ব্যয় করার জন্য, খরচ করার জন্য। আমরা আপনাকে বললাম যে আমরা কোথা থেকে খরচ করব? আপনি বলছেন আপনার দেয়া সম্পদ থেকে খরচ করার জন্য। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার দেয়া সম্পদ থেকে খরচ করলাম, বুঝলাম, তো আমরা কখন ব্যয় করব, কখন খরচ করব? আল্লাহ বলেন মৃত্যু আসার পূর্বে। আমরা বললাম, আল্লাহ সেটাও বুঝলাম, মৃত্যু আসার পূর্বে আমাদেরকে খরচ করতে হবে। আমরা কোন পথে খরচ করলাম? আল্লাহ বলেন তাকওয়ার পথে খরচ করবা। আল্লাহকে বললাম, আল্লাহ সেটাও বুঝলাম, তো কেন খরচ করব? এটার কারণ কি? খরচটা করবো কেন? আমরা আপনার দেওয়া সম্পদ ব্যয় করবো কেন? কারণ কি? কেন ব্যয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তাফসীর সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা দান করবা? দান করার জন্য তোমাদেরকে তোমাদের মাল খরচ করার জন্য বলেছি, জানো? فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। যেদিন মৃত্যু তোমার কাছে চলে আসবে, যেদিন তোমার নাকের ডগায় মৃত্যু চলে আসবে, মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সেদিন বড় আফসোস করে বলতে থাকবা, ফায়াকুল রব্বি, হে আমাদের রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আমাকে কি আর অল্প সময়ের জন্য অবকাশ দেওয়া যায় না? আমাকে কি আর অল্প সময় দেওয়া যায় না? আমি কিছু দান সদকা করব, আমি ভালো কাজ করব, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাকে কি এই অবকাশ দেওয়া যায় না? এই আফসোস করবা। এই আফসোস যেহেতু করবা, এই জন্য আমি আল্লাহ আগেই বলে দিলাম
যে মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। বুঝতে পারছেন তাফসীর? বুঝতে পারছেন কেন আল্লাহ বলছেন মৃত্যু আসার পূর্বে? বুঝতে পারছেন তো? কারণ যখন আপনার মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সাকরাত শুরু হয়ে যাবে, তখন তো আমি আপনি নিরুপায় না? কিছু করার আছে? উপায় আছে কিছু করার? তখন আমি আপনি আফসোস করব আর বলতে থাকবো ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব আর কিছু সময়ের জন্য আমাকে অবকাশ দিন, আর অল্প সময় আমাকে দেন, আমি দুনিয়াতে গিয়ে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করব, দান সদকা করব, আমি নেক কাজ করব, ভালো ভালো কাজ করব, আমাকে আর অল্প সময় দেন। আল্লাহ বলবেন সেদিন অসম্ভব, অসম্ভব, আর সময় দেওয়া হবে না, অসম্ভব, আর সময় দেওয়া হবে না। সেদিন আফসোস করে লাভ নাই। আমার মন বলে কিছু সময় আগে যে আমরা বলেছি দরবেশ বাবা যে ধরা পড়ছে, সে যে যত নাফরমানি করছে, আমার মন বলে এখন যদি তাকে বলা হয়, সে কিন্তু এখন নিরুপায়। তার মনে মনে, আমার মনে হয় তার মনে এমন একটা চিন্তা চেতনা আছে যে আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমি এবার এই অবৈধ কাজ আর আল্লাহর সাথে নাফরমানি করব না। আমার মন বলে, আপনাদের মন কি বলে বুঝি না। কারণ একজন মানুষ কতটুকু অসহায় হয়েছে আপনারা দেখেছেন মিডিয়াতে, এর চেয়ে আর কি লাঞ্ছিত আর লাঞ্ছনা আর কি হতে পারে? এর চাইতে আর কি লাঞ্ছনা হতে পারে? হাজার 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 কোটি টাকার মালিক, আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকার মালিক। কালকে একটা নিউজ পেপার আসছে 36,000 কোটি টাকার মালিক 7 ব্যাংকে নাকি 36,000 কোটি টাকা ঋণ। ও আচ্ছা, হাজার হাজার কোটি টাকার মালিক সে, এটা বাস্তব। এত টাকা আর এত সম্পদ, এত কিছু টাকার পরেও সে কতটুকু অসহায় হয়ে পড়ে গেছে, আজকে রিমান্ডে আছে। কারণ কি? আল্লাহর নাফরমানি। কারণ আল্লাহর নাফরমানি। আমার মন বলে সে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে বলবে এই সময় এখন বলবে মনে হয় যে আমি ছেড়ে দেন, আমি আর দুনিয়াতে নাফরমানি করবো না, আমি ভালো ভালো কাজ করবো, দান সদকা করবো, টাকা পয়সা যা আছে আমি সব দান করে আমি মসজিদ বানাবো, মন্দির বানাবো, আমার মন বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন মৃত্যু তোমাদের কাছে এসে হাজির হয়ে যাবে, যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, ক্বালা রাব্বিরজিউন, ওই সময় তোমরা বড় আফসোস করে বলতে থাকবা, ওগো আমার রব, আমাকে আর অল্প সময়ের জন্য অবকাশ দিন, আর অল্প সময়ের জন্য আমাকে দুনিয়ায় প্রেরণ করুন। কেন দুনিয়ায় প্রেরণ করবেন? ওই সময় তোমরা বড় আফসোস করে বলবা, দুনিয়ার নাফরমানের জিন্দেগি তোমরা শেষ করে যখন মালাকুল মউত আজরাইল এসে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে, যখন সাকরাত শুরু হয়ে যাবে, নিরুপায় হয়ে তখন তুমি রবকে বলতে থাকবা, ক্বালা রাব্বিরজিউন, রব আমাকে আর একটু সময়ের জন্য অবকাশ দিন, আমি ভালো ভালো কাজ করব, লাআল্লি আ'মালু সালিহা, আমি ভালো ভালো কাজ করব, খুব নেককার হয়ে যাব, আমি খুব সুন্দর সুন্দর কাজ করব, নেকের কাজ করব, আমাকে আরেকটু অবকাশ দেন না। ফিমা তারাক্তু, ইতিপূর্বে আমি যা করিনি, আমি ওই কাজগুলো করব। আমি যে নাফরমানি করেছি আপনার নাফরমানি করব না, ভালো কাজ করব, ভালো ভালো কাজ করব, যেই ভালো কাজগুলো আমি আগে করি নাই, যার কারণে সাকরাত শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা অসম্ভব, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। আরে তোমাকে তো অনেক সুযোগ আমি দিয়েছি, তোমার সামনে তোমার বাবাকে আমি নিয়ে গেছি, তোমার সামনে তোমার মাকে আমি নিয়ে গেছি, তোমার সামনে তোমার ভাইকে আমি নিয়ে গেছি, তোমার সামনে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার সাথী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুমি মরো নাই, তোমাকে আমি সতর্ক করছি, তোমাকে বহু অবকাশ দিয়েছি, তোমাকে আমি জ্বর দিয়েছি, তোমাকে আমি জন্ডিস দিয়েছি, ক্যান্সার দিয়েছি, হার্টের রোগ দিয়ে তোমাকে আমি আল্লাহ সতর্ক করছি বারবার, কিন্তু তুমি সতর্ক হও নাই। আজকে
করে যতই চাও না কেন তোমাকে আর সেই সুযোগ দেওয়া হবে না। কাল্লা, কখনো না। কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার কথাটা তো সেই কথা যারা আজ থেকে 16 বছর 14 বছর 15 বছর আগে 16 বছর আগে আজ থেকে 16 বছর আগে যারা জেলে গেছিল, তারা ওই সময় নিরুপায় হয়ে বলছিল যে আমরা যদি বের হয়ে যাই আর কোনো কাজ করব না, আর কাউকে হত্যা করব না, আর লুটপাট করব না, চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, কাউকে কষ্ট দেব না। আজ থেকে 15 বছর 16 বছর আগে যারা জেলে গেছিল তাদের কথা ছিল, তাদের বক্তব্য ছিল এটা। আমি কিন্তু আগেই বলেছি কিছু সময়ের জন্য তাফসীর বোঝার জন্য কিয়ামতের ময়দান কিন্তু এখন নিয়ে আসছি সামনে, এই কিয়ামতের ময়দানের আলোচনাই কিন্তু চলতেছে। তো তারা ওই সময় বলছে এই কথাগুলো যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর এই কাজ করব না। ক্ষমতা না পেয়েও 2 দিন 3 দিন পরে ক্ষমতা না পেয়ে জেল থেকে বের হয়ে যেই কথা সেই কাজ, আগে যা করেছিল তার চাইতেও আরো ভয়ানক কাজ করতেছে না? আগে যেমন ছিল তার চাইতেও আরো ভয়ানক কাজ করতেছে, মানুষকে হত্যা করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, লুটপাট করতেছে, এর চাইতে আগে যা করছিল তার চাইতে আরো ভয়ানকভাবে করতেছে। এটা আল্লাহ তাআলা জানেন, এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাউ রাদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা তো চাইতেছো যাইবা দুনিয়াতে, যদি তোমাকে পাঠানো হয়, ওয়ালাউ রাদ্দু, যদি তোমাকে পাঠানো হয়, লাআদু লিমা নুহু আনহু, তুমি আগে যা করছিলা তার চাইতে আরো বেশি করবা। আগে যে পরিমাণ নাফরমানি করছিলা এর চাইতে আরো বেশি পরিমাণ নাফরমানি করবা, এটা আমি আল্লাহ জানি। এজন্য কাল্লা, কখনো তোমাকে পাঠানো হবে না, এখন তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ বলতেছেন তুমি মাত্র সাকরাত শুরু হয়েছে, মাত্র তোমার সাকরাত শুরু হয়েছে, এখনই তুমি এত চিন্তিত, তোমার সব দিয়ে দিবা, তোমার সম্পদ সব দান করে দিবা, তুমি সব ভালো কাজ করবা। আরো তো সামনে রয়েছে, বারজাখ রয়েছে সামনে, ময়দানে মাহশার রয়েছে সামনে, ওই দিন কি করবা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমাদের সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাফসীর বুঝছেন তো? কেন ব্যয় করবো বুঝছেন তো? কারণ সেদিন আমরা আফসোস করব, সেই আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, আল্লাহ বলেন ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও নবীজি, আপনি মানুষদেরকে জানিয়ে দেন সেই দিনের কথা, যেই দিন আযাব তাদের কাছে চলে আসবে, যেদিন শাস্তি তাদের কাছে চলে আসবে। فيقول الذين ظلموا, সেই দিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, সেই দিন জালিমরা বলবে, আযাব যখন আসবে তখন বলবে। তাহলে ওই আয়াতের তাফসীর আর ওই সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতের তাফসীর একটু চিন্তা করে দেখেন মিলে কিনা। আল্লাহ বলতেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো, খরচ করো। তো ওই খরচটা মৃত্যু আসার পূর্বে কেন বলছেন? যে মৃত্যু যখন শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, তখন তুমি নিরুপায় হয়ে যাবা, তোমার আযাব চলে আসবে, শাস্তি চলে আসবে। আল্লাহ বলেন নবী আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, মানুষকে এই সুসংবাদটা জানিয়ে দেন, এই সতর্ক করে দেন যে তারা যেন এই সময় আযাব যখন চলে আসে তখন তারা তো বলবে, ফায়াকুলুল লাযিনা যালামু, তখন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আমাকে কি আর অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া যায় না? আল্লাহ আমাকে কি আর অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া যায় না? আজালিন করিব, মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, তখন এই কথা বলতে থাকবে। আল্লাহ বলছেন না, লাভ নাই, কোনো লাভ নাই, অসম্ভব, তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না। তখন এই জালেমরা বলবে নুজির দাওয়াতাকা, আল্লাহ আপনার নিদর্শন সমূহ, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আমরা আপনার নিদর্শন সমূহ পালন করব, মানব, ইমানদার হয়ে যাব, সব কিছু করব। নুজির দাওয়াতাকা, আপনার আহ্বানে আমরা সাড়া দেব। ওয়ানাত্তাবিউর রাসূল, অবশ্যই রাসূলদের অনুসরণ করবই। আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম
আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম, তোমরা কি কসম করতে না? তোমরা কি কসম করতে না? আওয়ালাম তাকুনু আকসামতুম, তোমরা কি কসম করতে না? মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা, তোমাদের পতন হবে না, তোমরা কসম করতে না। 50 সাল পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকবা, তোমার চেয়ার তোমার থেকে সরাইতে পারবে না, এই কসম তুমি করতা। আর ওই কসম করার কারণে আমি আল্লাহ আজকে তোমার লাঞ্ছনার মালা গলায় পরায় তোমাকে দেশ থেকে বাহির করছি। আল্লাহ বলতেছে আওয়ালাম তাকুনু আকসামতুম, তুমি তো কসম করতা, আমার সাথে নাফরমানি চরম পর্যায়ে করেছো, করে বলতা যে আমরা 40 সাল পর্যন্ত থাকবো, আমি আগামী 20 বছর বেঁচে থাকবো, আমি 50 সাল 70 সাল পর্যন্ত বেঁচে থাকবো, আমার এখনো আমার আল্লাহ তাআলার পথে ফিরে আসার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসার আমার সময় হয় নাই। এই শপথ তো তোমরা করতা, এই শপথ যেহেতু করতে, তাহলে আজকে শাস্তি ভোগ করো, আর সুযোগ নাই, আর ছেড়ে দেওয়া হবে না, এই অবকাশ তোমাদেরকে দেওয়া হবে না। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আর ওই পরীক্ষার মধ্যে আমাদের জন্য জান্নাত রাখছেন, জাহান্নাম রাখছেন। যদি আমরা আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যয় করে, খরচ করে আমরা দুনিয়াতে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন এসেই গেছে এখন আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তোমরা যা কিছু করছো সব কিছুর খবর আমি আল্লাহ রাখি, সব কিছুর খবর আমি আল্লাহর কাছে আছে, সব কিছুর সংবাদ আমি আল্লাহ রাখি। তোমরা শুনো, যদি আমার নিদর্শনসমূহ পালন না করো, আমাকে মিথ্যা, আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করো, মিথ্যা রূপে প্রকাশ করো, আমার নিদর্শন সমূহ পালন না করো, তাহলে তোমাদের অবস্থা ভয়ানক হবে। আমি আল্লাহ সব জানি, সব রাখি। শুনো, আল্লাহ বলতেছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন সব কিছু শুনলা, সব কিছু বুঝলা, কিন্তু পালন করলা না, অস্বীকার করলা, মিথ্যা প্রতিপন্ন করলা, অস্বীকার করলা, উলাইকা আসহাবুন নার, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, সেখানেই তোমরা চিরস্থায়ী থাকবা। তাহলে আল্লাহর হুকুম পালন করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ এই সূরা মুনাফিকুনের 9, 10, 11 নম্বর আয়াতে দিয়েছেন, সেই মেসেজ অনুযায়ী আমাদের জীবন গড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ যারা সুন্নাত পড়ি নাই, কবলা জুমা চার রাকাত সুন্নাত পড়ি নাই।